তো আমরা যে জায়গা আসছি এটা হচ্ছে খুবই ভয়ানক একটা বাগান, এই সুপারি বাগান, এবং এই বাগানে প্রতিনিয়ত ভৌতিক ঘটনা ঘটে এবং প্যারানর্মাল ঘটনা ঘটে। তো আমরা এই বাগানটা ঘুরে দেখব এবং এখানে আমাদের সঙ্গে কিছু ঘটে নাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা বাগানটা ঘুরে দেখাই। আর এই বাগানে আরো যে একটা কথা, সুপারি পাড়তে এসে নাকি বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এটা তো আমরা আসতে লাগে বলছি। এটা শুধু সুপারি বাগান না, এটার মধ্যে হরেক রকমের গাছ আছে। মোটামুটি পাশে ঝাড় আছে বড়, আশেপাশে কিন্তু বাড়িও আছে এবং বাড়িও আছে, মানে দূরে আর কি, একটু দূরে। এই বাড়ি ঘরে যারা আছে, যারা রাত্রে বের হয় বা ওই দুপুরবেলা যে সময়টা নিষিদ্ধ টাইম, ভয়ঙ্কর টাইম, সেই সময়টা বের হয়, সেই সময়টাতে শুরু হয়ে যায় মানে নানা ধরনের মানে এখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড পায় এবং মানে গাছ মানে ভেঙে ফেলছে। শুধু সাউন্ড না, হঠাৎ করে এই যে দেখলেন তো ওই পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ি গরু আছে, ছাগল আছে কয়েকটা, এবং এখানে এই সাইজের এই বাড়িতে 3টে পাঠা আছে ব্যবসা করে। হঠাৎ করে একটা দিন একটা পাঠা বের হয়ে দেখাচ্ছে আসে এই বাগানের মধ্যে ভয়ানক জায়গা। হ্যাঁ, ওই ভিতরে আমার যাওয়ার জঙ্গল আছে না, জঙ্গলের মধ্যে যায়। তখন বাড়িওয়ালা গরিব মানুষ, তার পাঠা দিয়ে ব্যবসা করে খায়। বুঝলাম ভাই, বুঝছেন, ওই পাঠা খুঁজতে আসে, এসে এখানে পাঠারা ওখানে বসে আছে। পাঠাতে চুপ করে বসে থাকে না। হ্যাঁ, পাঠা কি জন্য বসে আছে দেখে, এই গাছে কি বান্দা, পাঠার সাথে এটা কি বান্দা। এই দেখেন এই জায়গাটা দেখাচ্ছি, এই জঙ্গলটা হচ্ছে না, এই জঙ্গলটার মধ্যে পাঠা বসে আছে। যা দেখেছে সাথে আর একটা সেম কালো মিসমিসি, মানে এই ধরনের ছাগল সচরাচর আমরা দেখি নাই। এমনি এত বড় বড় হচ্ছে আপনার কি বলে দাড়ির মতো, হ্যাঁ, মেয়ে, কানো বড় বড়, চোখগুলো একদম অনেক বড় বড় এবং জল করতেছে। ওটা দেখে এই বাড়িওয়ালা মানে মনের মধ্যে কেমন ভয় লাগে। তখন কোনো কথা না বলে, ওটা তো ওর ছাগল না, তখন ওর পাঠাটাকে নিয়ে আসতে যায়, পাঠা আসতে চায়। হ্যাঁ, তো তার বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসে পাঠাটাকে নিয়ে যায়। ভাই নিয়ে যাওয়ার পর আমি এই জায়গায় আমি কিন্তু কিছু একটা দাঁড়া দেখতে দেখছি, এই ছায়ার মতো কিছু একটা দাঁড়া ছিল। কোনো গন্ধ পাচ্ছেন? পাঠা আমার কাছে গন্ধ লাগে। আমি এই জায়গায় কিন্তু এই জায়গায় দাঁড়া ছিল কিন্তু মানে ভাই খালি কি ওই সাইডে ওই আম গাছ মনে হয় আমার বাড়ি মারলো এরকম একটা। আচ্ছা, তোমাকে আমি আগে বলছিলাম যে ওই জায়গাটা যাওয়ার আমার সাহস নেই, ওখান থেকে কিন্তু পাঠাটাকে ধরে নিতে। হ্যাঁ, ওই সাইডে কিন্তু ভয়ঙ্কর, সে ভয় লাগছে ভাই। বাস বাগান, ওইদিকে ভাই সাবধানে পা দিবেন। যা না ভাই, অবশ্যই ভয় লাগছে ভাই। ভাই এদিকে যান না। ভাই ওদিকে যাওয়া ঠিক হবে না। রনি ভাই, ওই পাঠাটা নিয়ে যাওয়ার পর সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় মনে করেন যে নানা ধরনের কাজ ধর্ম। হ্যাঁ, পাঠা গা দিয়ে বিকট দুর্গন্ধ বের হয় সন্ধ্যার পরে। পাঠায় কিছু ধরনের পাঠার গা দিয়ে তো গন্ধ বের হবে স্বাভাবিক, কিন্তু প্রতিনিয়তই তো পাঠাকে গোসল করে, মানে স্বাভাবিক গন্ধ থেকেও অনেক তীব্র গন্ধ। হ্যাঁ, আর পাঠা কেমন এই ইয়ের মতো রাগে খালি ফুলে করে। এটা দেখে মালিকের স্বাভাবিক মনে হয় না। তখন হঠাৎ করে এমন যে দুর্গন্ধ কথা বললাম, বাড়ির পাশে এসে দেখে ওই ছাগলটা এসে দাঁড়ায় আছে। ছাগলটা দাঁড়ায় আছে,
ওটা দেখে ওই মহিলা চমকায় উঠল, চমকা ওঠার পর ওখানে মাথা ঘুরে পড়ে গেছে, পড়ে গেল। ওই বাড়ি আল্লাহরে এসে ওখানে নিয়ে গেল। এরপর থেকে মানে প্রতিনিয়মিত ঘটনা ঘটেই যাচ্ছে, বুঝছেন? এই জন্য দিনের বেলা এখানে নানা ধরনের জিনিস দেখা যায়। এখানে তো বনমোরগ দেখার কোনো চান্স নাই। বড় বনমোরগ, বড় বড় পাখি, হ্যাঁ, যেগুলা সচরাচর দেখা যায় না, এগুলা দেখা যায়। হ্যাঁ, আবার ছোট ছোট বাচ্চা কাচ্চা। ভাই, তারপর থেকে তো বললাম যে বিভিন্ন ধরনের মানে বন্য ওই পাখি, পশু, হ্যাঁ, আর বড় বড় বিড়াল, হ্যাঁ, স্বাভাবিক আকৃতির বিড়াল, এগুলো দিনে দুপুরে এদিক দিয়ে ঘুরে বেড়ায়। ভাই এদিকে আসেন, এদিকে যে পরিবেশ, ভাই আমি এদিক যাবো না ভাই, আমার প্রথমে আসার পরে ভাই আমার ওই গাছ বাড়ি মাসে খালি আমি তোমাকে বললাম যে ওই জায়গাটা খুব মানে আমার সাথে ভয় লাগছে, আমি ওদিক যাবো না। সুপারি বাগান, এসব সুপারি বাগানে কিন্তু ঘটনাগুলো ঘটে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে। এখানে প্রতিনিয়ত কিন্তু অনেক সমস্যা, এই যে গাছে কিছু আঘাত। ওদিক যাবো না ভাই, ভাই ওদিক যান না ভাই, আমার সাথে ভয় লাগছে, ওদিক যান না ভাই। ভাই ভাই আস্তে, আমি তো আগে বলছিলাম আচ্ছা ভাই, কি শুনতে আমার সাথে পাচ্ছেন? ভয় লাগছে ভাই। এই জায়গাটা আমি ওটা স্থান দিয়ে দিলাম। ভাই আমি এই 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 গাছের উপর আমি একদম কঙ্কালের মতন দেখছি ভাই। ভাই আমার সাথে কি হচ্ছে ভাই? ভাই আমার সাথে কি হচ্ছে এটা? রনি ভাই, গাছ দূরে উঠছে অটোমেটিক। দেখছেন এখানে কেউ আছে? ভাই ভয় লাগতেছে ভাই। হ্যাঁ, আজকে ভাই কি হলো? এদিক দিয়ে মনে হচ্ছে কি কেউ চলে কাজ করে গেছে। এরকম এরকম এদিকে- কাজ করে গেছে। আমি যখন এখানে দেখলাম তারপর দেখছি এই জায়গাটা, এই জায়গাটা মানে এদিক দিয়ে মানে মানে আমার মাঝখান দিয়ে যেভাবে মানুষ হেঁটে গেল ভাই বা কিছু গেলে- শব্দ হচ্ছে ভাই, আবার ওই আমি পাশে। শুনতে পাচ্ছি। আজকে ভাই এই যে এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। ভাই আমাদেরকে কিন্তু বাইরে নিয়ে হচ্ছে, কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে। অনেক বড় কিন্তু একটা বাগান, বাগান একটু অনেক দূরে কিন্তু। ভাই মিলন ভাই এদিক যান না ভাই। আজ ওর ভাই, ও বাবা রে, আজ ওর ভাই, ওরে বাবা রে, সর্বনাশ। এই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাবা, কি দেখলাম এটা আমি? ভাই দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সর্বনাশ। আব্দুল ভাই, কি দেখলে ভিলন? আমি ওখানে যখন গেলাম মনে হচ্ছে ভাই এই এত বড় বড় দাঁত, এত বড় বড় দাঁত এরকম করে বের করি, কিন্তু বন শুকুরগুলো আছে না সেম টাইপের কালো, এই দৌড়ি আসতেছে আমাদের। বাবা রে বাবা, সর্বনাশ। আব্দুল ভাই ভাই সাউন্ড পাচ্ছি কিন্তু। আছেন? এদিকে এসেছি তো ভাই, ওরা দেখা যাচ্ছে কিন্তু। এই ভাই, এই দেখেন ওই গাছের ফাঁকে, এই দেখেন গাছের ফাঁকে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? ভাই ভাই আমার সাথে ভয় লাগছে ভাই। দোয়া পড়ো, দোয়া পড়ো, আলী দোয়া পড়ো। ওই সাইডে আব্দুল ভাই বলছিলাম রনি ভাই, ফোকাস করেন। আস্তে আস্তে বলে আস্তে যান, আস্তে যান, আস্তে যান, আস্তে যান। ভাই ওই যে ভাই ভাই কি ওটা কি ওটা কি? রনি ভাই দেখতে হ্যালো ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ আগে আসতেছে ভাই, এই আগে আসতেছে। ভাই আগে আসতেছে। কি ধুম ধাম ধুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। কি মাবুদ, বাবা, আমি কি বললাম? ভাই আমি যা বলছিলাম তাই কি মিলে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই ঘটনা প্রতিনিয়ত ঘটে এখানে। ভাই হ্যাঁ, আমি কি এখানে আমি আসার কি আগে বলছিলাম কিন্তু অনেক- যে ওই ওই আম গাছ আমাকে খাইছি ধরছে ভাই। হ্যাঁ, আমি তো সেটা বুঝতেই পারবো। আমি প্রথমে এসে বসতে আছি। তুমি ভয় পাবে দেখে আমি বলিনি। ওই জায়গায় কিন্তু আমি তো জানি এদিকে কি ঘটনা কি না। হ্যাঁ, একদম ওই আম গাছই, ওই আম গাছে চলেই ভাই। দেখেন ওইদিকে কিন্তু ভেঙে চুরে ফেলছে, এরকম কিন্তু সাউন্ড আসতেছে ভাই। ওইদিকে কিন্তু ভেঙে চুরে ভাই ওদিকে 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 যাও না ভাই, মিলন ভাই ওদিকে যাও না।
ভাই যারা আছে যারা আছে ভাই। এখানে থাকেন এখানে থাকা সম্ভব না ভাই, একবার দুটো ভাই। যাইতেই চাচ্ছে না। আমার সাথে প্রথমেই কিন্তু এই মানে আসার পরেই আমি তো এই কথা বলছি, এখান থেকে ওরা যাওয়ার কোনো নাম নিশানাই নেই। ওরে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। রনি ভাই, এখানে ভাই বেশিক্ষণ থাকা যাবে না। ভাই এটা আমার কিসনি ভাই, হ্যাঁ? ভাই এটা আমার কিসনি, রেখিসনি তাছাড়া এরকম আমি যে ওখানে বনসুখী মধ্যে দেখলাম কালো, এটা তো কালো। এটা কালো, হ্যাঁ? ভাই এটা কিসনি। তোমার গায়ে কি টাচ করছিল? ভাই মনে হচ্ছে ওই যে ছোট আম গাছ আছে না, হ্যাঁ। আম গাছ দিয়ে মনে হয় আমাকে পিঠে বাড়ি বাড়ি এরকম আপনার সাথে কি হয়েছিল? এই যে এভাবে মনে হচ্ছে ভাত পাস টাইপের কিছু হ্যাঁ। একটা, মানে জোরে গেলে যেরকম স্পর্শ করে যায় ওরকম। ওরকম দেখছি না? এখানে থাকা চারিদিক থেকে কিন্তু ভেঙে চুরে ফেলছে রেখেছে। ভাই আমার হাত পা কাঁপতেছে ভাই, আমি আর এখানে থাকবো না ভাই। ভয় করো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ তো রনি ভাই, এখানে থাকার মতো সাহস আমি দেখাতে পারছি না ভাই। আলিপারও সেই অবস্থা। আলিপার ভাই, আপনি কি বলেন? এখানে থাকা যাবে না ভাই, চারিদিক থেকে দেখুন বিভিন্ন ধরনের সাউন্ড আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রনি ভাই লক্ষ্য করছেন বিষয়টা? আমরা এখানে আর থাকতে পারতেছি না। আসেন, ওই দেখেন, ও এটা সাউন্ড আসছে কিন্তু। আমি শুনতে পাচ্ছি। ভাই এখানে আর দেরি করা যাবে না ভাই। আমাদের পথ নষ্ট করার চেষ্টা করছে, বারবার ভয় দেখার চেষ্টা করছে। রনি ভাই, আমি পারতেছি না, আমরা চলে গেলাম। আসেন ভাই, এই জায়গাটা থেকে রাস্তা